এই ঠান্ডা পরে শীতের মধ্যে আমি কম্বলেতে কেমনে পারবো এটা একটু বুঝে গুল পাইতেছি না। তার উপর আম্মু আবার এটি কি কিনা লয়েছে, থাক তোমরা পরে দেখাবো না এগুলো। চলো ওই কম্বলের থেকে বাইরে তোমরা একটু গরম গরম রেসিপি শিখাই, যেটা এই ঠান্ডার মধ্যে গরম বা দেশ সেই লাগবো। কিছু রসুন কুচি কাঁচামরিচ কুচি একসাথে কাঁচামরিচ তো সব ডাইলা দিছি। আর একটা তরকারি কি দিব আম্মায়, রাজ্য খবর আছে আবার। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আজকে মনে মাইন মুরা খামো না। তো এই রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আর সুটকিরা যখন হালকা ভাজা হয়ে যাবো, তার উপরে এই পেঁয়াজ পাতাগুলো কুচি করে রাখছি, এগুলো ছেড়া দিন। কিন্তু এই পেঁয়াজ পাতাগুলো যখন ফ্রিজের থেকে বাইর করছি, তখন এই বাইগুনটা কেন জানি ছায়া রয়েছে, মনে হচ্ছে অনেকদিন ধরে খায় না। তো এটা রসকে দিয়ে কাটতে কুটতে দিয়ে দিলাম। এটার মধ্যে দিলেও দিতে পারো, না দিলেও নেই, আমি দিলাম। তারপর আস্তে আস্তে পরিমাণ মতো লবণ দিমো, এরপরে মরিচ দিমো পরিমাণ মতো। কিরে এতটি মরিচ দিয়েছি, কিরে যায় না দিদি লাল হয়ে গেছে, কি কম হয়েছে আমারে, এতটি মরিচ কিরে যায় না দি দিছে। আর রয়েছে পুরাটা তরকারি লাল হয়ে, কি কম হয়েছে আমারে, কি কম দাঁড়া ব্যাপারটা আমি দেখতেছি। যে বলবো তোমরা রেসিপি শিখাইতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। তারপরে দেখি একটু সারমার দেয়, তারপরে আমি ধন্যবাদটা দিয়ে দিছি। দেওয়ার পরে যখন কষাইছি, তারপর যে গ্রান্ডা আইসে ওইটাই একদম হয়েছে। এখন এই গরম গরম ভাতের লগে উফ, এত মজা। ঠান্ডার মধ্যে কম্বলের নিচে রেখে এই গরম গরম ভাতের মধ্যে মাইখা খাইয়া দেখবা, একবার রান্না করে দেখবা, এরপর আমার জানাইবা কেমন হয়েছে। এরপর যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু একদম লাইক করতে বলবা না, বুঝছো?